আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আবার থাইল্যান্ডে। আমরা আজকে জানবো থাইল্যান্ডের ভিসা করতে কি কি কাগজপত্র লাগে। তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, থাইল্যান্ডের ভিসা করতে বর্তমানে কি কি কাগজপত্র লাগে, আমরা কিভাবে থাইল্যান্ডের ভিসা সহজে করতে পারি। তো চলুন সে ব্যাপারে কিছু তথ্য দেওয়া যাক যে থাইল্যান্ডের ভিসা করতে কি কি কাগজপত্র লাগে। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এস এম ইকবাল ব্লগ। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। তো আজকের ভিডিওর মূল আলোচনা হবে থাইল্যান্ডের ভিসা নিয়ে। ভিসা করতে কি কি কাগজপত্র লাগে। থাইল্যান্ডের ভিসা করতে কি কি কাগজপত্র লাগে। রঙিন দ্বীপ, সোনালী সমুদ্র আর স্বপ্নের মতো রাতের আলো। থাইল্যান্ডের এমন এক গন্তব্য যা ভ্রমণ পিপাসা মানুষের হৃদয় এক বিশেষ জায়গা করে নিয়েছে। এখানে সকালে সূর্যের কোমল আলো ঝলমল করে, নীল সমুদ্র আর সন্ধ্যার রঙিন আলো ওহের ও হরেক রকমের খাবারের সুবাস ভেসে এসে বাতাসে। আপনি চাইলে ব্যস্ত শহরে কোলাহল উপভোগ করতে পারেন, কিংবা নির্জন দ্বীপে গিয়ে শুনতে পারেন শুধু ঢেউয়ের গান। থাইল্যান্ডের শুধু চোখে দেখার আনন্দই দেয় না, এটি আপনার ইন্দ্রিয়ের প্রতিটি কোণাকে জাগিয়ে তোলে। ব্যাংককের ঝলমলে মন্দির, ফুকেটের শান্ত শওকত, পাতায়ের উচ্ছ্বাস, কিংবা চিয়াংমাইয়ের সবুজ পাহাড়, প্রতিটি জায়গায় আপনাকে অন্যরকমের অভিজ্ঞতার স্বাদ দেবে। এখানে প্রতিটি মুহূর্তে যেন ছবির মতো সুন্দর, প্রতিটি দিন মনে করিয়ে দেবে ভ্রমণ মানে শুধু যাত্রা নয়, এটি এক অবিশ্বাস্য গল্প, অবিস্মরণীয় গল্প। তাহলে অনেক কথাই হলো, এখন আমরা মূল আলোচনায় চলে যাই যে আমাদের থাইল্যান্ডের ভিসা করতে কি কি কাগজপত্র লাগে। প্রথমে আমাদের লাগবে মূল একটা পাসপোর্ট। পাসপোর্ট যার মেয়াদ নির্ধারিত যাত্রার তারিখের পর কমপক্ষে 6 মাস থাকতে হবে। অন্তত 2টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে ভিসা স্ট্যাম্পের জন্য। পূর্বের সব পাসপোর্ট ও ভিসার কপি সংযুক্ত করতে হবে। যদি কোনো ভিসা আবেদন বাতিল হয়ে থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল চিঠির কপি দিতে হবে। 2 নম্বরে লাগবে ভিসা আবেদন ফরম, পূর্ণাঙ্গভাবে পূরণ ও আবেদনকারীর স্বাক্ষরযুক্ত ভিসা অ্যাপ্লিকেশন ফরম। 3 নম্বরে লাগবে সাদা ব্যাকগ্রাউন্ড ও বর্ডার ছাড়া 2টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, যার সাইজ 35 মিমি এবং 45 মিমি। ছবি 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, স্ট্যাম্প করা যাবে না এবং আগের কোনো ভিসাতে ব্যবহার করা যাবে না। ছোট ছোট বিষয়গুলো আছে, এগুলা
খেয়াল রাখতে হবে, কারণ এগুলাতে অনেক সময় দেখা যায় ভিসা রিজেক্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আপনারা ছোট ছোট বিষয়গুলা খেয়াল রাখবেন। 4 নম্বরে লেটার, কভার লেটার লাগবে। আবেদনকারীর নাম, পদবি, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য এবং যাত্রা ও থাকার সমস্ত খরচ কে বহন করবে তা উল্লেখ করতে হবে কভার লেটারে। এই জন্য কভার লেটারটা অনেক গুরুত্ব। যারা কভার লেটার লিখতে না জানেন তারা কমেন্ট করেন, আমি পরবর্তী ভিডিওতে কভার লেটার কিভাবে লেখে এগুলো আমি আপনাদেরকে বলে দেব। ঠিকানা দিয়ে ভিসা অফিসার, এম্বাসি অফ থাইল্যান্ড, ঢাকা। 5 নম্বরে আমন্ত্রণ পত্র, কনফারেন্স, মিটিং বা ব্যবসায়িক উদ্দেশ্যে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংগঠনের আমন্ত্রণ পত্র লাগবে। 6 নম্বরে কোম্পানির লেটার হেড কর্তৃপক্ষের স্বাক্ষর সহ আবেদনকারীর নাম, পদবি, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, সময়কাল উল্লেখ করতে হবে। 7 নম্বরে প্রথমবারের ভ্রমণকারী বা ব্যবসায়ীর ক্ষেত্রে কোম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মূল কপি ও লোটারিস্ট ইংরেজি অনুবাদ, অফিস আইডি কার্ডের কপি ও ভিজিটিং কার্ড। এগুলা যারা চাকরি করেন তাদের ফরওয়ার্ডিং লেটার লাগবে। এগুলা ওই কোম্পানির যে অফিসার আছে ওনাকে দিয়া স্বাক্ষরিত করতে হবে। 8 নম্বর আর্থিক প্রমাণ, সর্বশেষ 6 মাসের কোম্পানি বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংকের নাম ও ফোন নম্বর স্ট্যাম্প থাকতে হবে। ব্যাংক সলভেন্সি থাকতে হবে। প্রথমে লাগবে ব্যাংক স্টেটমেন্টের সাথে আবার ব্যাংক সলভেন্সি লাগবে। এটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ওই স্টেটমেন্ট উঠাইলে ওখানে বলবেন, তাহলে আপনাকে একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিবে। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটও লাগবে, ব্যাংক স্টেটমেন্টের সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। মূল কপি গত 6 মাসের স্যালারি স্লিপ যদি থাকে, যদি স্যালারি স্লিপ থাকে সেটাও দেয়া দেবেন। 9 নম্বরে বিমান ও হোটেল বুকিং, নিশ্চিতকৃত এয়ার টিকিট, হোটেল বুকিং কনফার্মস, হোটেল বুকিং কনফার্মেশন লাগবে। এগুলা আপনারা ভালোভাবে খেয়াল করবেন, কারণ একবার ভিসা রিজেক্ট হলে তারপর অনেক হ্যাসেল পোহাইতে হয়। এই জন্য আপনারা আগেই যে সমস্ত ডকুমেন্টসের ব্যাপার আমি বললাম এগুলা আপনারা ঠিকঠাক কইরা নিয়ে যাবেন, তাহলে আপনাদের ভিসা 100% হবে। এই ছোটখাটো বিষয়ে অবহেলা করবেন না, এগুলা ভালোভাবে দেখে শুনে জমা দিলে ভিসা অবশ্যই হবে। তো এই ছিল থাইল্যান্ড ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে বলে দিলাম। আর কভার লেটার লাগবে, তারপর ট্রাভেল আইটিনারি লাগে, এই ট্রাভেল আইটিনারি দিলেও আরো ভালো। তো যারা ট্রাভেল আইটিনারি লিখতে না জানেন আমার একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। আর কভার লেটার যারা লিখতে না পারেন আমাকে কমেন্ট করলে আমি বলে দেবো, ভিডিও করব ওই ব্যাপারে, আপনারা দেখে দেখে ওইভাবে কভার লেটার করবেন। তো ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। ভিডিওটা পুরো দেখবেন
আর আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টস